প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম হুলো বিড়ালের ফাঁসি। আমি এই কবিতাটি লিখেছিলাম 29/1/2025 খ্রিস্টাব্দে। আমি পাঠ করে শোনাবো। তার আগে এখনও আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। এক হুলো বিড়াল থাকতো গৃহস্থর হেসেলে, বহু ইঁদুর লুকোচুরি খেলতো পালে পালে। মাছের কাঁটা ছোট বড় ইঁদুর খেত বিড়ালে। ইঁদুরদের বড় ভয় ছিল কখন ধরবে বিড়ালে। গৃহস্থের হেসেলটি ছিল প্রাচীন সেকেলে। ওই হেসেলে খাবারের ছিকা থাকতো ঝুলে। ছিকাতে থাকতো দই, দুধ, রান্না মাংস, মাছ। ছিকাগুলো তৈরি হতো দিয়ে রং করা পাটের আঁশ। সাদা পাটের আঁশে রং দিত সবুজ, লাল, নীল। সারি সারি ছিকা ঝুলে থাকতো, করতো ঝিলমিল। ছিকাতে থাকতো খাবার ভর্তি মাটির হাঁড়ি। ঢাকা থাকতো মাটির সরা দিয়ে সব হাঁড়ি। মাঝে মধ্যে ঢুকতো কিছু কাকপক্ষী হেসেলে, ফাঁক ফোকরে দিয়ে ডানা মেলে দলে দলে। কাকপক্ষীরা মাটির হাঁড়ির ঢাকনা পা দিয়ে ফেলে দিয়ে মাছ মাংস নিয়ে যেত ঠোঁট দিয়ে। আবার কখনো ইঁদুররা শিকার গোড়া কেটে দিত, আর অমনি ধপাস করে ছিকা ছিঁড়ে পড়ে যেত। মাটির হাঁড়ি যখন ছিকা ছিঁড়ে পড়তো মেঝোতে, তখন হাঁড়ি ফেটে মাছ মাংস ছড়িয়ে যেত। তখনই হুলো বিড়াল মজা করে খেতে পারত। হুলো বিড়াল না থাকলে বহু ইঁদুরে খেত। এভাবে কাকপক্ষী আর ইঁদুর বিড়াল খাবারের আশায় থাকতো জুড়ে হেসেল। কাকপক্ষী, ইঁদুর, বিড়াল সকলে থাকতো এতে একে অন্যের থেকে মেনে নিরাপদ দূরত্ব। ইঁদুর কাকপক্ষী তাড়িয়ে রাখত হুলো বিড়ালে। হুলো বিড়ালটি ছিল মালকিনের প্রিয়, থাকতো হেসেলে। ঝাঁকে ঝাঁকে ইঁদুর আর কাকপক্ষীর যন্ত্রণা হেসেল মালকিন পেত গভীর মনোযাতনা। মালকিন অনেক চিন্তা বুদ্ধিচিত্তে সিদ্ধান্ত নিল, প্রথমে কাকপক্ষীদের তাড়ানোর বুদ্ধি আঁটল। কাকপক্ষীদের ঢোকার ফাঁক ফোকরে শক্ত রশির ফাঁসি রাখল তৈরি করে। হুলো বিড়াল ইঁদুর তাড়াতে চেষ্টা করল, অমনি পাতা ফাঁসিতে আটকে ঝুলে পড়ল। মালকিনের পোষা প্রিয় হুলো বিড়াল অবশেষে মরল ফাঁসিতে। হায়রে কপাল। আমার কবিতাটি আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।